সে জীবনে শুধু ভালোবাসা তুমি দিয়েছে, সেটা অন্য জীবনে আমাকে করা দেয়নি, কিছু দেয়নি। এই ঘোড়াঘাটি বসে রইব, যদি কেউ আসে আমি তাকে পাহাড়ে করে দেবো, আরে নাট্য করি আমি তার কাছে চেয়ে নেব। তাই আমি এই ঘাটে বসে রইলাম তরবি লাগিয়ে। তবে যে আমার এই বেশি গেলে হবে, আজ আমি এই বেশি যদি যাই, তবে মহেশ্বরকে আমি ধরতে পারবো না। এই ঘাটে রয়েছে, শুনেছি নাকি এই ঘাট কোনো পার হয়ে যায় প্রতিদিন ওই কচুরি পানা। ওগো ঘাটে কেউ রয়েছ? কে গো? তুমি কে গো? আমি যে এই ঘাটের ডমিনী, আমার নাম সারজা ডমিনী। সারজা ডমিনী? হ্যাঁ। তবে তুমি হচ্ছে সারজা ডমিনী? হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা রয়েছে সারজা। এমনই কি কথাই আছে বলো? একমাত্র নারী হয়ে নারীরাই পারে নারীর দুঃখকে বচনে করতে। তবে তুমি বলতে কি চাও? আজ আমি পুরো বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। এমনই কি বিপদে পড়েছো বলো? নারীদের এই পরম ধর্ম নিজের স্বামীকে রক্ষা করা, তাই তো আমি তোমার কথা কিছু বুঝতে পারি নাই। পারবে সারদা, পারবে সারদা। আজ তোমার বেশটুকু আমি নিজের অঙ্গে পরিধান করতে চাই। আমার বেশ তুমি না, তোমার বেশ পরিধারণ করে আজ আমি আমার প্রাণ ঈশ্বরকে আমি ধরতে চাই এই ঘাটের মধ্যে। তোমার প্রাণেশ্বরটা কে গো? তুমি আমি তো চিনতে পারলাম না। পাগলা বলা মহেশ্বর? ও বাবা, তাকে তুমি ধরবে? এটা কি করে হয়? হবে না। কিন্তু কেন হবে না? কেন কেন কি বলবো? তোমার ঘাটের করি লাগবে, তাই তো? হ্যাঁ, আমার তুমি যত করি দেবে আমি তত করি তোমায় তুলে যাবো। কিন্তু শুধু একদিনের জন্য তুমি আমায় দাও তোমার বেশটুকু ভিত্তি আমায়। বেশ, আমি যে তোমার বেশ ধারণ করি, নারী ব্যথা নারী নাই বুঝতে পারে, তাই তোমার স্বামীর রক্ষার জন্য আমার বেশভূষা আমি তোমায় দান করলাম। এই নাও আমার বেশভূষা, তুমি দাও। সত্যি যদি তাই হই সারদা, তোমার কথা মতো তোমার বেশ পরিধারণ করলাম। অপেক্ষা করো খনি, বেশ তোমার অপেক্ষা করি।